হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডিও। এই ভিডিওতে আবার একটু আইএসএল নিয়ে কথা বলবো। তো আইএসএলে প্লে অফের ম্যাচগুলো নিয়ে একটু কথা বলবো এবং তার পাশাপাশি মোহনবাগানের কোচ মলিনাকে নিয়ে একটা আপডেট রয়েছে এবং তার পাশাপাশি ইন্ডিয়ান ফুটবল নিয়েও আপডেট রয়েছে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো। তো সেখানে আইএসএল প্লে অফসের নকআউটের ম্যাচগুলো ঘোষণা হয়ে গেছে। তো যেখানে ফার্স্ট নকআউটের ম্যাচ হলো বেঙ্গালুরু এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসি, আর সেকেন্ড নকআউটের ম্যাচ হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস জামশেদপুর এফসি। মানে প্রথম নকআউট ম্যাচ হলো 3 ভার্সেস 6, মানে 3 নম্বরে রয়েছে বেঙ্গালুরু এফসি আর 6 নম্বরে রয়েছে মুম্বাই সিটি এফসি। আর সেকেন্ড নকআউট ম্যাচ হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস জামশেদপুর এফসি। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 4 নম্বরে রয়েছে, জামশেদপুর এফসি 5 নম্বরে রয়েছে। তো এই জায়গাতে একটা সমস্যা, কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 3 নম্বরেও থাকতে পারতো, বেঙ্গালুরু এফসি 4 নম্বরেও থাকতে পারতো। তো এই জায়গাটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। তো যেখানে এইটা নিয়ে ফিফা অবধি গেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো যেখানে কেরালা ব্লাস্টার্স এফসি ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি প্লেয়ার দুশান লাগাতর, তো কেরালা ব্লাস্টার্স এফসি প্লেয়ার এই দুশান লাগাতর সে এর আগে হাঙ্গেরির একটা ক্লাবের হয়ে ফুটবল খেলছিল। তো সেই ক্লাবের হয়ে সে সাসপেন্ড ছিল যেই সময় সে কেরালা ব্লাস্টার্স এফসিতে সাইন করে এবং কেরালা ব্লাস্টার্স এফসিতে আসে। তো সেই সময় সে সাসপেন্ড ছিল। তো সেই জায়গায় এখনকার ফুটবলের নিয়মে যদি কোনো প্লেয়ার সাসপেন্ড থাকে, তো যদি কোনো প্লেয়ার সাসপেন্ড থাকে আগের ক্লাবের হয়ে, তো সেই সময় যদি সেই প্লেয়ার সেই ক্লাব ছেড়ে অন্য ক্লাবে যোগ দেয়, তো সেই ক্লাবে গিয়েও সেটাকে ধরা হবে, মানে তার সাসপেন্ডটা থাকবে। তো সেই জায়গাতে কেরালা ব্লাস্টার্স এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে এই দুশান লাগাতারকে মাঠে নামিয়ে দিয়েছিল। তো এই জিনিসটা নিয়ে গন্ডগোল তৈরি হয়েছে। তো সেইখানেই এটা নিয়ে ফিফা অবধি গেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো সেই জায়গাতেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এই অভিযোগটা যদি ফিফা ঠিকঠাক মেনে নেয়, তাহলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 3 পয়েন্টও পেয়ে যেতে পারে। যদি 3 পয়েন্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসি পেয়ে যায়, তাহলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 3 নম্বরেও শেষ করতে পারে। তো সেক্ষেত্রে 4 নম্বরে চলে আসবে বেঙ্গালুরু এফসি। তো এটাও হতে পারে। তো সেই জায়গাতেই নকআউটের ম্যাচের আগেই ফিফা থেকে কোনো একটা ঘোষণা দিয়ে দেবে এই ব্যাপারে। তো সেই জন্য আমাদের ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে কী ঘোষণা দেয়। তো সেই জায়গায় যদি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে 3 পয়েন্ট দিয়ে দেওয়া হয়, তাহলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 3 নম্বরে চলে যাবে। তো সেক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে তখন মুম্বাই সিটি এফসির ম্যাচ হবে, আর 4 নম্বরে চলে যাবে বেঙ্গালুরু এফসি। তো বেঙ্গালুরু এফসির সঙ্গে তখন ম্যাচ হবে জামশেদপুর এফসির। তো এরকমভাবেই ম্যাচ হবে। আর যদি কোনো রকম পয়েন্ট না দেয়, তাহলে যেরকম শিডিউল রয়েছে তো সেই অবস্থাতেই ম্যাচগুলো হবে। তো সেই জায়গাতে আইএসএলের এই নকআউটের ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে 29 তারিখ আর 30 তারিখ। তো মার্চ মাসের 29 তারিখ আর 30 তারিখে হতে পারে এই ম্যাচগুলো। তো এখনও পর্যন্ত এটা কোনো অফিসিয়াল না। তো অফিসিয়াল হলে তখন তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এটা একটা সম্ভাব্য ডেট হিসেবে ধরা হচ্ছে। আই থিঙ্ক এই ডেটগুলোতেই হবে আইএসএল নকআউটগুলো। আর এই নকআউট থেকেই মোহনবাগান আর এফসি গোয়ার প্রতিপক্ষকে পাওয়া যাবে, যেখানে 4-এর সঙ্গে 5-এর খেলা হবে। তো 4-এর সঙ্গে 5-এর মধ্যে যে জিতবে তো সে খেলবে মোহনবাগানের সঙ্গে। আর সেক্ষেত্রে 3-এর সঙ্গে 6-এর খেলা হবে। তো 3-এর সঙ্গে 6-এর মধ্যে যে জিতবে তো সে খেলবে সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে। তো এইভাবেই সেমিফাইনালটা হবে। তো মোহনবাগানের সঙ্গে খেলা হবে, 4-এর সঙ্গে 5-এর যে জিতবে তো সে খেলবে মোহনবাগানের সঙ্গে সেমিফাইনাল। আর 3-এর সঙ্গে 6-এর যে নকআউট হবে তো সেইখানে যে জিতবে তো তার সঙ্গে খেলা হবে এফসি গোয়ার সেমিফাইনাল। তো এরপরে যদি মোহনবাগান কোচ মলিনাকে নিয়ে একটা আপডেট দেওয়া যায়, তো সেখানে মোহনবাগান কোচ মলিনাকে নিয়ে যেরকমটা খবর পাওয়া যাচ্ছে, তো সেই জায়গায় মোহনবাগান কোচ মলিনার প্রতি ইন্টারেস্ট শো করছে কেরালা ব্লাস্টার্স এফসি। তো এরকমই একটা খবর পাওয়া যাচ্ছে। তো জাস্ট এ রিউমোর, এখনও পর্যন্ত এটার কোনো অফিসিয়াল নেই। তো জাস্ট ইন্টারেস্ট শো করছে। তো এরকমই কথাবার্তা শোনা যাচ্ছে। তো সেই জায়গাতেই কেরালা ব্লাস্টার্স এফসির ম্যানেজমেন্ট মলিনার ওপর ইন্টারেস্ট শো করছে। তো এরকমই কথাবার্তা শোনা যাচ্ছে। তো সেইখানে আমার পার্সোনালি মনে হয় না মলিনা মোহনবাগান ছাড়বে, কারণ মলিনার সঙ্গে অবশ্য মোহনবাগানের 1 বছরের কন্ট্রাক্টে সাইন করা হয়েছিল, কিন্তু 1+1 ডিল যেরকম গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে সাইন করা রয়েছে 1+1 ডিল। যদি গ্রেগ স্টুয়ার্ট ভালো খেলতে পারে, তাহলে গ্রেগ স্টুয়ার্টের সাথে পরের বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করা হবে। কিন্তু এখন বর্তমান সময়ে গ্রেগ স্টুয়ার্টকে রাখবে কিনা তো সেই বিষয়ে সংশয় রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেই জায়গায় সেটা পরবর্তী সময়ে দেখা যাক। যত সম্ভব গ্রেগ স্টুয়ার্টকে হয়তো ছেড়ে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেরকমই একটা কন্ট্রাক্টে সাইন করানো হয়েছিল মোহনবাগান কোচ মলিনাকে, যে 1+1 ডিলে। তো যদি মলিনা মোহনবাগানকে শিল্ড চ্যাম্পিয়ন করতে পারে, তাহলে মোহনবাগান কোচ মলিনাকে আরও 1 বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করা হবে। তো সেই জায়গায় মলিনার সঙ্গে সেরকমই ম্যানেজমেন্টের কথাবার্তা চলছে। তো আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করা হবে। খুব শিগগিরই 1 বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে মোহনবাগান কোচ মলিনা। তো সেই জায়গায় কোনো রকম চান্স নেই মলিনার কেরালাতে যাওয়ার। তো কেরালা থেকে প্রস্তাব দিলেও হয়তো বা মলিনা কেরালাতে যাবে না, সে মোহনবাগানেই থাকবে। তো সেই জায়গায় পরবর্তী সময়ে দেখা যাক কবে মলিনার কন্ট্রাক্ট এক্সটেনশন হয়। তো পরবর্তী সময় এই বিষয়ে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে
সাথে তখন শেয়ার করে দেবো। তো এরপরে যদি ইন্ডিয়ান ফুটবলের একটা আপডেট নিয়ে কথা বলা হয় তো যেখানে ইন্ডিয়ান ফুটবলের ম্যাচ রয়েছে মালদ্বীপের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ, তো সেই ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য ইন্ডিয়ান ফুটবল টিম তারা পৌঁছে গেছে শিলংয়ে। তো সেই ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য ইন্ডিয়ান ফুটবল টিমের প্লেয়াররা পৌঁছে গেছে শিলংয়ে। তো তার সঙ্গে সঙ্গে আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী তো সেও পৌঁছে গেছে মালদ্বীপের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচটা খেলার জন্য। তো এই ফ্রেন্ডলি ম্যাচের পরেই আমাদের ইন্ডিয়ান টিমের ম্যাচ রয়েছে বাংলাদেশের সঙ্গে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের। তো সেই ম্যাচের হয়ে সবাই মাঠে নামবে। তো সুনীল ছেত্রী মাঠে নামার জন্য প্রস্তুত। তো সুনীল ছেত্রীকে আবারও আমরা মাঠে দেখতে পাবো, সেই নীল জার্সি পরে আবারও মাঠে নামবে সে 19 তারিখের ম্যাচে, ফ্রেন্ডলি ম্যাচটাতে, এবং তারপরে বাংলাদেশের সঙ্গে তাকে আমরা আবারও মাঠে দেখতে পাবো। তো সুনীল ছেত্রী হি ইজ ব্যাক। তো সুনীল ছেত্রী যার নাম আসে বিশ্ব ফুটবলে রোনাল্ডো মেসির পরে, রোনাল্ডো সবথেকে হাইয়েস্ট গোল স্কোরার ইন্টারন্যাশনাল, তারপরে মেসি সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার এবং থার্ড হাইয়েস্ট গোল স্কোরার বর্তমান সময়ে সুনীল ছেত্রী। তো সেইখানে সেই সুনীল ছেত্রী এবারে তার 100তম গোলটা সে পূরণ করতে পারে কিনা, তো সেটাই দেখার। তো সেই জায়গায় 100 গোলটা তার বাকি রয়েছে। তো সেই জায়গাতেই তার বর্তমান সময়ে গোল সংখ্যা হলো 94 ইন্টারন্যাশনাল। তো সেইখানেই সুনীল ছেত্রীর আর মাত্র 6টা গোল হলেই সুনীল ছেত্রী পৌঁছে যাবে 100 গোলে। তো সেই জায়গাতে সেটাই দেখার যে সুনীল ছেত্রী 100টা গোল কবে কমপ্লিট করতে পারে আমাদের ইন্ডিয়ান জার্সিতে। তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।